নমস্কার বন্ধুরা, বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো আতপ চাল দিয়ে পাঁপড়। আতপ চাল এই যে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে সেদ্ধ চাল দিয়েও পাঁপড় দিতে পারো, সেটাও খেতে খুবই ভালো লাগে। আর গোবিন্দভোগ চাল দিয়েও দিতে পারো। আমি আজকে শুধু আতপ চালই নিয়েছি। কিভাবে এই পাঁপড়টা তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পাঁপড়ের জন্য দেখো, পাঁপড়ের মধ্যে দেব চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি, আর কিছুটা জোয়ান আমি নিয়ে নিয়েছি। এই জোয়ানটা দিলে পাঁপড়গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা সাদা জিরে, কালো জিরে দিয়েও দিয়েছি, কিন্তু আজকে আমি দেব জোয়ান দিয়ে। প্রথম থেকে দেখতে থাকো। আগে আতপ চালটাকে আমি বেটে নেব। আতপ চালটা আমি পাটাতেই বেটে নেব। এই যে শিলনোড়া নিয়ে নিয়েছি, আমি বেটে নেব। খুব সুন্দর ভিজে গেছে, দুবাটা দিলেই বাটা। চাল বেটে নিয়েছি, চালটা এবার আমি একটু সেঁকে নেব। এই একটা স্যুপ বোল নিয়ে নিচ্ছি, আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, বড় ছাঁকনি। এতে করে আমি সেঁকে নেব। এটা বেটে নিয়েছি তো, মিক্সিং জারে দেয়নি, এই জন্য একটু দানা দানা থাকতে পারে। ওই দানাটা আমি একটু সেঁকে নেব। সামান্য দিয়ে দিচ্ছি একটু জল, তা না হলে ছাঁকনি দিয়ে ভালো পড়বে না। দিয়ে দিয়েছি, এই যে ছেঁকে নিচ্ছি আমি। অনেকটা দানা বেরিয়ে যাবে, ভালো করে আমি ছেঁকে নেব। এই যে দেখো, এতটা বেরিয়েছে। এগুলো আর আমি এখন দেব না, অনেকটা বেরিয়েছে। দেখো ছেঁকে নিয়েছি জল দিয়ে একটু গুলিয়ে। ঘনত্বটা দেখতে পাচ্ছ কেমন নিয়েছি আমি। এই যে হাতার পিছনে এইভাবে লেগে যাবে, এই দেখো এইরকমই নিতে হবে। বেশি মোটা নিলে পারে খেতে অত ভালো লাগবে না পাঁপড়গুলো। তোমরা বাজার থেকে চালের গুঁড়ো কিনে এনেও দিতে পারো পাঁপড়, তাতেও কোনো অসুবিধা নেই। আমি এবার এর মধ্যে কি কি দেব সেগুলো দেখতে থাকো। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা সবটুকু দেব না, আমি কিছুটা রেখে দিচ্ছি। আর এই জোয়ানটা আমি হাতের তালুতে নিয়ে একটু ঘষে ঘষে দেব, তাহলে কিন্তু সেন্টটা খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি। দিয়ে দেব লবণ। লবণ অল্প করেই আমি দেব। এই লবণ দিয়ে দিলাম। বেশি লবণ দিলে না পাঁপড়গুলো লবণ লবণ লাগবে, খেতে একদম ভালো লাগবে না। ভালো করে আমি মিশিয়ে নেব। দেখতেই পেলে আমি কিভাবে ব্যাটারটা গুলিয়ে নিলাম। এবার আমি চলো কাঠের উনুনে করব এই পাঁপড়টা। উনুনটাকে জ্বেলে দেব। আর দেখো আমি দুটো প্লেট নিয়ে নিয়েছি। এরকম প্লেট যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে এই প্লেটগুলোই নেবে, আর একটু তেল মাখিয়ে নেবে সুন্দর করে। দেখবে কত সুন্দর পাঁপড় হবে। তা না হলে কৌটো আছে না, কৌটোর ঢাকনাগুলোতেও পাঁপড় দেওয়া যায়, তাতেও কিন্তু খুব সুন্দর উঠে যায়। গ্যাস জ্বালিয়ে উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। কাঠের উনানে আমি এই কড়াই বসিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে গরম করে নেব একটু। জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডটা জলের মধ্যে। আর এই প্লেটটা নিয়ে নিয়েছি, দুটো প্লেট। প্লেটের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। অল্প করেই দিচ্ছি, তা না হলে পাঁপড়গুলো সেরকম ভালো হবে না। তেল মাখিয়ে নিয়েছি। অল্প অল্প করেই আমি দিচ্ছি।
দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এই যে দিয়ে দিচ্ছি, আমি ঢেকে দিচ্ছি। 2-1 মিনিটের মধ্যেই হয়ে যায়, মিনিটও লাগে না, সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। ওটা হতে হতে আমি আর একটা প্লেটও রেডি করে নিচ্ছি। এই একইভাবে সব কয়টা পাঁপড়ই তৈরি করে নেব। দেখলে তো, বেলার ঝামেলা ছাড়াই আমি পাঁপড়টা কিভাবে তৈরি করে নিলাম। ঢাকনাটা খুলে আমি তুলে নেব। সাঁড়াশি নিয়ে নিয়েছি, একটুখানি ঠান্ডা করে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে। এটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি। এইভাবেই তৈরি করে নিতে হবে। আমি সব কটা পাঁপড় একইভাবে তৈরি করে নিচ্ছি। আবার ঢেকে দেব। এই পাঁপড়টা আমি এই দেখো এইভাবে একটু চাকু নিয়ে নিয়েছি, এইভাবে ছাড়িয়ে নেব। এমনিতেই উঠে যাবে, খুব সুন্দর। এই যে কত সুন্দর উঠে গেছে, দেখলে তো? চালের পাঁপড় এত সুন্দর হয়েছে, পাঁপড়টা দেখতে কি দারুণ লাগছে দেখো। এই যে একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের, এই থালার মধ্যে এইভাবে পিছনের পিঠটা আমি দিয়ে দিচ্ছি উপরে। এটাও তুলে নেব। এই 200 গ্রাম চালে আমার কিন্তু পাঁপড়, অনেক পাঁপড় হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দেব কতগুলো পাঁপড় হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে। আর একটাও আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আর আমি তেল দেব না। ঢেকে দিচ্ছি। এটাও আমি তুলে নিচ্ছি। এইভাবে পাঁপড় দিয়ে রাখলে সারা বছর খেতে পারবা। সব রকম জিনিস দিয়েই পাঁপড় দেওয়া যায়, ময়দা দিয়ে, বেসন দিয়ে, সব রকম। তোমরা কি কি পাঁপড় আমার কাছে দেখতে চাও আমাকে বলবে কমেন্ট করে, তোমাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দেব। এ দেখো কত সুন্দর, একদম কম সময়ে পাঁপড় তৈরি হচ্ছে, কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই। এই যে একদম এইভাবে সব কয়টা পাঁপড় দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখো 4টে পাঁপড় আমার দেওয়া হয়ে গেল। একদম কম সময় লাগে, 2-3 সেকেন্ডের মধ্যেই এক একটা পাঁপড় তৈরি হয়ে যায়। আমি ছাদে রোদ্রে দিয়ে আসবো। পাঁপড় সব কটা পাঁপড়ই আমি দিয়ে নিয়েছি। এই দেখো অনেক পাঁপড় হয়েছে। এই দুটো থালায় 8টা পাঁপড় ধরেছে। আর এই যে ওষুধের পেটির উপরে আমি এই প্লাস্টিক পেতে নিয়েছি। এই যে এই প্লাস্টিকের উপরে এই দেখো অনেকগুলো পাঁপড় হয়েছে, ওইটুকু বেটার দিয়ে। ছাদের উপরে দিয়ে আসবো, শুকিয়ে গেলে তোমাদেরকে আমি দেখিয়ে দেব পাঁপড়গুলো কেমন হয়েছে। দেখো পাঁপড়গুলো আমি শুকিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো দেখো। এই যে কত সুন্দর। তোমরাও বাড়িতে এইভাবে আতপ চাল দিয়ে, গোবিন্দভোগ চাল, সেদ্ধ চাল দিয়েও পাঁপড় বানানো যায়। আমি তো আতপ চাল দিয়ে বানিয়েছি, তোমাদের যেটা খুশি সেটাই বানাতে পারো। শুকিয়ে নিয়েছি, এবার চলো কয়েকটা পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। কাঠের উনুনে করেছিলাম পাঁপড়গুলো, আমি কাঠের উনুনেই পাঁপড়টাকে ভেজে দেখিয়ে দেব। চলো সঙ্গে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, উনুন জ্বালিয়ে, কি সুন্দর জ্বলছে দেখতে পাচ্ছ। তেল দিয়ে দেবো কড়াইতে। তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। কত বড় হয়েছে দেখো পাঁপড়টা। তোমরাও বাড়িতে এইভাবে দিয়ে রাখবে। এখন তো খুবই রোদ্দুর, দিয়ে রাখলে সারা বছরই খাওয়া যাবে। কত বড় পাঁপড়টা হয়েছে দেখো।
আরেকটা দিয়ে দিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে একটু টেনে টেনে ধরতে হবে, তাহলে পাঁপড়টা অনেক বড় হবে, একদম কুঁচকিয়ে যাবে না। একেবারে থালার মতো হয়ে গেছে পাঁপড়গুলো, দেখো। কয়েকটা পাঁপড় আমি ভেজে নেব। 3টে ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা পাঁপড় এরকম বড় বড় হবে। কত ছোট ছোট পাঁপড় দিয়েছি আমি, তোমরা তো দেখেছই। দেখো অনেকগুলো পাঁপড়ই আমি ভেজে নিয়েছি, আর ভাজবো না এখন। আর অনেক কটা পাঁপড়ই আমি ভেজে নিয়েছি। পাঁপড়গুলো খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা পাঁপড় একই রকম, এই আতপ চালের পাঁপড়। একটা আমি ভেঙেও দেখিয়ে দেব। প্রতিটা পাঁপড়ই খুবই ভালো হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন খাস্তা হয়েছে, মুচমুচে। এই যে এই দেখো, এরকম মুচমুচে হয়েছে খাস্তা। তোমাদের কেমন লাগলো এই আতপ চালের পাঁপড়? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর লাইক কমেন্ট করে দিও, কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে পাঁপড়গুলো। তোমরা আর কি কি রেসিপি আমার কাছে দেখতে চাও কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব।